এসএসসি ২৬ অ্যাপ্লিকেশন নিয়ে প্রচণ্ড ভয়। কয়টা পড়বে অ্যাপ্লিকেশন? আচ্ছা, অ্যাপ্লিকেশন কি? যেটাকে ফর্মাল লেটার বলছি সেটাই তো অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন কয়টা পড়বে? মাত্র ৩টি অ্যাপ্লিকেশন বলবো। হ্যাঁ, ৩টি, ৪টি অ্যাপ্লিকেশন, কিন্তু ৩টি পড়লেই হবে, মানে একই নিয়মের মধ্যে ২টা ঢুকে গেছে। সো মাত্র ৩টি অ্যাপ্লিকেশনের কথা বলবো। 3টি অ্যাপ্লিকেশন পড়লে তুমি একটি কমন পাবে, টেস্টও পেয়েছে। এটা হচ্ছে একটা নিয়ম, তুমি যদি নিয়মটা জানো তুমি অবশ্যই লিখতে পারবে। একদম প্রত্যেকটা আলাদা আলাদা করে লেখার কোনো দরকার নেই, সবগুলোর জন্য টাইপ ওয়াইজ অ্যাপ্লিকেশন। এতদিন টাইপ ওয়াইজ ম্যাথ করেছো, টাইপ ওয়াইজ বাংলা পড়েছো, টাইপ ওয়াইজ দেখা যায় যে তুমি বাংলা দ্বিতীয় পত্র, আমি কিন্তু বাংলা প্রথম পত্র টাইপ ওয়াইজ পড়িয়েছি, এখন আমি অ্যাপ্লিকেশনটাও টাইপ ওয়াইজ দিব তোমাদেরকে। এছাড়া ফরম্যাট তো আছেই, প্যারাগ্রাফের যে তুমি একটা নিয়ম দিয়ে 16টি লিখতে পারবে প্যারাগ্রাফ, এরকম নিয়ম আমি বের করেছি। সো ওটা আমি অলরেডি আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। শোনো, আমরা অনেকেই না পড়ি, মানে কেমন যেন, শোনো, পরিশ্রম করি কিন্তু আমরা কোয়ালিটি পরিশ্রম করতে পারি না, অর্থাৎ সময়টাকে কাজে লাগাতে পারি না। কেমন? আমরা পড়ছি 10টা 20টা 25টা, এমনও দেখা যায় একই জিনিস আমি 20 বার আমি রিপিট করছি, কিন্তু যেটা পড়া দরকার সেটা আমি পড়ছি না। সো আমরা অনেকে নতুন কিছু দেখলে ঘাবড়ে যাই, কিন্তু একটা জিনিস আমি যে 20টা জিনিসকে একসাথে করে কম্বাইন করে পড়তে পারি, একটা পড়লেই আমার 20টা হয়ে যায়, এটা আমরা বুঝি না। সো আমার শিক্ষক হিসেবে কাজ হচ্ছে তোমাকে ওই রাস্তাটা দেখিয়ে দেওয়া। চলো দেখাই, ভয় পেও না, ঠিক আছে? চলো, আমি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, 4টা টাইপ, 3টা টাইপের মধ্যে ঢুকে যাবে অলরেডি এগুলা। যেমন অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, সেটিং আপ এ ক্যান্টিন, এনহ্যান্সিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম, সেট আপ কম্পিউটার ক্লাব, arranging some extra classes on English, opening a debating club, opening a literary club। অর্থাৎ এইখানে যা দেখতে পাচ্ছি সকল স্টুডেন্ট স্কুল থেকে যেটা ভোগ করবে, একজন ব্যক্তি না। যেমন একটা ক্যান্টিনে কোনো একজন স্টুডেন্ট এটা ভোগ করবে না, একটা কম্পিউটার ক্লাব একজন স্টুডেন্ট ভোগ করবে না এটা, অথবা কমন রুমে কেউ একজন স্টুডেন্ট যায় না। সো এই যতগুলো কথা বললাম, ইংলিশ ক্লাস, এক্সট্রা ক্লাস, ওপেনিং লিটারেরি ক্লাব বা ডিবেটিং ক্লাব বা সেট আপ ক্যান্টিন, যাই বলি না কেন, প্রত্যেকটা জিনিস একটা টেকনিকের মধ্যে দেওয়া যায় এবং এগুলো আমাদের জন্য খুবই দরকারি। চলো আমি এইটা একটা টেকনিক তোমাকে বলে দিলাম, এটা একটা টাইপ নিয়ম আমি দেখাই দিব তোমাকে এখান থেকে। টাইপ 2, অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, অ্যারেঞ্জ ফর আ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, টু গো অন এ স্টাডি ট্যুর, কারিকুলার অ্যাক্টিভিটিস, টু গো অন এ, আমরা দেখতে পাচ্ছি কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপরে টু গো অন এ পিকনিক। এই জিনিসগুলো মানে হচ্ছে এটা একটু ব্যতিক্রমী জিনিস। এইটা হচ্ছে যেমন ধরো কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলি, ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ বলি, অথবা আমি ট্রি প্লান্টেশন প্রোগ্রাম বলি, এগুলো হচ্ছে পড়াশোনার বাইরের জগৎ, বাইরের কোনো কিছু যেগুলি আমাদের জ্ঞান এবং মেধা বৃদ্ধি করে, আমাদের পড়াশোনার একঘেয়েমি থেকে আমাদের দূর করে, নতুন করে পড়াশোনা আবার মনোযোগী হতে সাহায্য করে, এই ধরনের কাজকর্মগুলো এগুলো হচ্ছে আমাদের। আর একটা যদি আমি তোমাকে বলি, প্রেয়ার ফর ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ড, পুয়ার ফান্ড অথবা ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এগুলো আর এটা একই। আরেকটা হচ্ছে সিটিনা স্কুল হোস্টেল, একটা হচ্ছে টেস্টিমোনিয়াল তোমার যেটা, আর একটা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। এইটার এটা না প্রায় কাছাকাছি, একটা লাইন যদি খালি একটু এদিক সেদিক করতে পারি তাইলেই হয়ে যায়। অর্থাৎ 3 আর 4 মানে হচ্ছে একটাই। কেমন একটা, আমি যে তোমাকে বলি, দেখো, ওয়েলফেয়ার ফান্ড বা পুয়ার ফান্ড বা ফুল ফ্রি স্টুডেন্টশিপ তুমি কেন নিবা, মানে তোমার কেন দরকার? কারণ হচ্ছে তোমার বাবা গরিব, তোমরা অনেক ভাই বোন সব মিলে তোমার বাবা তোমার খরচটা চালাতে পারছেন না, সেই জন্য তোমার দরকার। আর তুমি ট্রান্সফার সার্টিফিকেট, টিসি বা টেস্টিমোনিয়াল অথবা স্কুলে একটা হোস্টেল তোমার কেন দরকার? তোমার বাবা কোনো কারণে, একই কথা বাবার প্রসঙ্গ আসতে, বা তোমার ফ্যামিলি কোনো কারণে এলাকা ছেড়ে চলে গেছে, স্বাভাবিকভাবে আমরা যেটা দিই, আমার বাবা সরকারি কর্মকর্তা, তার ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায়, এখন এই স্কুলে আমার পক্ষে আর থাকা সম্ভব না, তাই আমাকে যদি আপনি টিসি বা টেস্টিমোনিয়াল আপনি দিয়ে দেন, আমার জন্য সুবিধা হয়, আমি নতুন স্কুলে গিয়ে ভর্তি হতে পারি। তো জিনিসটা প্রায় কাছাকাছি এই দুইটাই। তুমি কিভাবে লিখবে আমি গুছাই দিব তোমাকে, কেমন? আমি 4টা টাইপের মধ্যে একটা টাইপ তোমাকে দেখাই দিব, বাকিগুলো পেতে চাইলে পিডিএফ এবং ক্লাস অবশ্যই আমাদের কোর্সে এনরোল করতে হবে তোমাকে। মাত্র 490 টাকায় তুমি ইংলিশ সেকেন্ড পেপার পেয়ে যাবে। ওকে, চলো আমি তোমাকে দেখাই প্রথম যেই বিষয়টা আছে। টাইপ 1, একদম প্রথমে যেই তারিখে তুমি পরীক্ষা দিচ্ছ সেই দিনের তারিখ তুমি লিখবা, যেই দিন তুমি পরীক্ষা দিচ্ছ 2006, যা লেখা থাকবে দ্য হেডমাস্টার, ওই স্কুলের নাম, ব্লাবলা। এবার যেটা বলবে, অ্যাপ্লিকেশন ফর কমন রুম ফ্যাসিলিটিস বলতে পারে, কম্পিউটার ক্লাব বলতে পারে, অথবা সেটিং আপ এ ক্যান্টিন, যেটাই বলুক, অথবা এক্সট্রা ক্লাসেস, যেইটাই বলুক না কেন, ডট 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 আমরা ওইটা বসাই দিব। ওকে, ঠিক আছে, এইটুকু একদম কমন সবার জন্য। এইবার হচ্ছে মূল কাজ এইখানে, একটু খেয়াল করি। উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল ব্যাক টু স্টেট দ্যাট আওয়ার ইজ আ রেপুটেড স্কুল ইন দ্য সিটি। এই কথাটা সবার জন্য কমন, একদম এইটুকু কথাটা আমরা সবাই জানি। হ্যাঁ, উই ব্যাক টু স্টেট দ্যাট এরকমও জানি আমরা, অথবা উইথ দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা আপনার স্কুলের স্টুডেন্ট, ব্যাক টু স্টেট দ্যাট আপনার কাছে সবিনয় বিনোদন করছি যে আওয়ার ইজ আ রেপুটেড স্কুল ইন দ্য সিটি, এই স্কুলে একটা খুব স্বনামধন্য একটা স্কুল আমাদের। সো বাট ইট ইজ এ ম্যাটার অফ
গ্রেট রিগ্রেট দ্যাট, গ্রেট মানে অত্যন্ত দুঃখের বিষয় যে, কি দুঃখের বিষয়, দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব, দেয়ার ইজ নো লিটারেরি ক্লাব, দেয়ার ইজ নো কমন রুম, দেয়ার ইজ নো ক্যান্টিন, দেয়ার ইজ নো মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেটাই বলুক এটা আমাদের স্কুলে নাই। দেখো যেটাই হোক তুমি লাগাইতে পারবা এই জায়গায়, মানে আমাদের স্কুলে ওই সুবিধাটা নাই যেটার কথা তুমি সকল স্টুডেন্ট ভোগ করবা, ওইটা নাই। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটা কিন্তু আমরা সবাই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যেও পড়েছি, ন্যারেশন পড়তে গিয়ে আমরা পেয়েছি, চেঞ্জিং না ন্যারেশনের মধ্যে পেয়েছি এটা আমরা। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট দেয়ার ইজ নো ব্লা ব্লা ব্লা, নাই। তাহলে কি হচ্ছে না থাকার কারণে, অ্যাজ এ রেজাল্ট, ফলে উই আর বিইং ডিপ্রাইভড অফ দ্য, আমরা বঞ্চিত হচ্ছি। উই, দেখো ডিপ্রাইভডের পরে কিন্তু অফ বসে, প্রেপোজিশনটাও শিখে গেলা। উই আর বিইং, আমরা বঞ্চিত হচ্ছি, অফ দ্য মডার্ন বেনিফিটস অ্যান্ড অপরচুনিটিস, আধুনিক সুযোগ সুবিধা থেকে এবং উপকারিতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যেমন তুমি যদি মাল্টিমিডিয়া একটা ক্লাসরুম হয় তাহলে আধুনিকভাবে তুমি অনেক কিছু শিখতে পারবা। এই যেমন আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, এখানে চাইলে একটা কিছু তোমাদেরকে ভিডিও উপস্থাপন করে দেখাতে পারি, অ্যানিমেশন দেখাতে পারি, দেখাই তো আমি, তাই না? সো এক্সট্রা এটা থেকে বঞ্চিত হইলাম, একটা এক্সট্রা ক্লাস নিল না, তুমি অনেক সুবিধা পাইতা। একটা কম্পিউটার ক্লাব থাকলে, একটা কম্পিউটার থাকলে, একটা ইংলিশ শেখার কোনো একটা কিছু থাকলে এখানে তুমি এক্সট্রা অনেক কিছু শিখতে পারতা। সো যেটা কিনা এত একটা স্বনামধন্য স্কুল সেখানে এটা নাই। সো এটা কিন্তু সবগুলোর জন্যই কমন। এরপর তো আর ডট 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 মানে হচ্ছে যে জায়গাটা, যেমন মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার, লিটারেরি ক্লাব অথবা ইংলিশ ক্লাস, যেটাই বলি না কেন, হ্যাঁ, বা যেটাই হোক, এ বা অ্যান হবে ওই জায়গার মধ্যে। সো ক্যান রিমুভ আওয়ার বোরডম অ্যান্ড রিফ্রেশ আওয়ার মাইন্ডস, অর্থাৎ একটা ক্লাস কিন্তু আমাদেরকে নর্মাল ওই জায়গা থেকে বের করে আনে। সুন্দর একটা জিনিস, আমাদের যে বোরিংনেসটা ওইখান থেকে আমাদের দূর করে এবং আমাদের মনকে আরও ফ্রেশ এবং তাজা করে। বিসাইডস উই ক্যান লার্ন মেনি নিউ থিংস, এছাড়া আমরা আরও অনেক নতুন কিছু শিখতে পারি। অ্যান্ড সি দ্য আননোন ওয়ার্ল্ড উইথ আওয়ার ওন আইস, আমরা আমাদের নিজের চোখে অনেক অদেখাকে দেখতে পারি। ইট উইল ইনক্রিজ আওয়ার নলেজ, এটা আমাদের জ্ঞানকে আরও বৃদ্ধি করে। অ্যান্ড হেল্প আস ইন আওয়ার স্টাডিজ, এবং এটা আমাদের পড়াশোনায় অনেক সাহায্য করে। সো এই কথাটা তুমি শুধু যে টাইপ 1-এ লাগাইতে পারবা তা না, টাইপ 2 এর মধ্যেও সেম তুমি একই কথা লাগাইতে পারবা। কেন? তুমি যখন ট্রি প্লান্টেশন করবা, গাছ লাগাইবা, নতুন একটা অভিজ্ঞতা হবে তোমার। তুমি যখন একটা স্টাডি ট্যুরে যাইবা, তুমি যখন পিকনিকে যাইবা, অবশ্যই তুমি অনেক জ্ঞান অর্জন, কারণ ভ্রমণ মানে শুধু ভ্রমণ না, ভ্রমণ মানে হচ্ছে নতুন অভিজ্ঞতা, নতুন জায়গা, নতুন কিছু দেখা, নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চার করা। সো পড়াশোনাটা একদম বোরিং হয়ে যায়, ওই জায়গা থেকে তুমি কিন্তু বের হইতে পারো। সো আমরা যদি দেই এই জিনিসগুলো, শোনো এখানে আমি গুরুত্বপূর্ণ 4টা লাইন তুলে ধরেছি, তোমার যদি 3টাও মনে থাকে 3টাও দিতে পারবা। আর অ্যাপ্লিকেশন অনেক বড় হয়ে যায়, এক পৃষ্ঠার মধ্যে জায়গা ধরাইতে হবে। সেই হিসেবে আমি বলবো যদি এখান থেকে একটা লাইন তুমি মিসও করো কোনো সমস্যা নেই, জায়গা বুঝে যদি দেখো জায়গা হয়ে যাচ্ছে তাইলে তুমি পুরোটা দিবা, যদি দেখো হয় নাই তাহলে এখান থেকে যে কোনো একটা লাইন তুমি মাঝখান থেকে কেটে দিবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো এইটা দিয়ে টাইপ 1 প্লাস টাইপ 2 তোমার হয়ে যাচ্ছে, দুইটাই কিন্তু হয়ে যাবে। সো এইটুকুই হচ্ছে মেইন। তারপরে আমরা যেটা দিব, উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু সেট আপ ক্যান্টিন, বা যেটাই বলি ডট 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 ইন আওয়ার স্কুল অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমাদের স্কুলে অবশ্যই আপনি এটা করবেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, ক্যান্টিন থেকে কিন্তু আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞান অর্জন, মানে এটার সাথে যায় না। স্টাডি ট্যুর যায়, মাল্টিমিডিয়া ক্লাসের সাথে যায়, কম্পিউটার ক্লাবে যায়, লিটারেরি ক্লাবে যায়, কিন্তু সেট আপ ক্যান্টিনে যায় না। তাহলে সেট আপ ক্যান্টিনে এত বড় কিছু আমার দিতে হবে না। সেট আপ ক্যান্টিনের মধ্যে শুধু আমি এইটুকু দিব, আওয়ার স্কুল হ্যাজ নো ক্যান্টিন, ওই যে ওইখানে পড়েছি যে ইট ইজ ম্যাটার গ্রেট রিগ্রেট দ্যাট, আমরা পড়েছি না, ওই লাইনটার পরে উই হ্যাভ টু স্টে, মানে আমাদের স্কুলে কোনো কি নাই, কোনো একটা ক্যান্টিন নেই, তাহলে উই হ্যাভ টু স্টে, আমাদেরকে থাকতেই হয় হাংরি, ক্ষুধার্থ, অর বাই আনহেলদি ফুড, অথবা আমাদেরকে অস্বাস্থ্যকর খাবার কিনে খেতে হয় ফ্রম আউটসাইড হুইচ ইজ ব্যাড ফর আওয়ার হেলথ, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই লাইনটা শুধু ক্যান্টিনের বেলায় লাগাইবা, ক্যান্টিন না থাকলে আর বাকি সবার বেলায় তুমি ওই যে লাইন ওগুলি ব্যবহার করবা। তার মানে যদি ক্যান্টিন আসে এই লাইনগুলো কিন্তু একটাও ব্যবহার করবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। এই যে এগুলো শুধু, এই যে আমাদের এখানে এটা নাই, ফলে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, শুধু এইটুকু দিবা। এইটুকু দিয়ে ওই যে ক্যান্টিনের যে লাইনটা আছে এগুলো কিছু দিবা না, শুধু ক্যান্টিনের এই লাইনটা দিবা। যদি সেট আপ ক্যান্টিন, কারণ ক্যান্টিন খাবার দাবার সাথে রিলেটেড, এইটা তুমি কোনো এক্সট্রা সুবিধা, নতুন জ্ঞান অর্জন, অজানাকে জানা, অদেখাকে দেখা, এটা তুমি দিলে হবে না। শুধু সেট আপ ক্যান্টিনের বেলা আলাদা একটা জিনিস। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে 2টা টাইপ দেখাই দিলাম, একটা স্টাডি ট্যুর বলি, ট্রি প্লান্টেশন বলি, পিকনিক বলি, যেটাই বলি না কেন, বা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, এখান থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে, অজানাকে জানা আছে, দেখার আছে, নতুন অভিজ্ঞতা সঞ্চার করার ব্যাপার আছে। সো টাইপ 1 টাইপ 2 একটা দিয়ে হয়ে যাচ্ছে। আর বাকি দুটো যদি চাও তাহলে অবশ্যই আমি যেটা বলছি আমাদের পেজে নক করবে, ঠিক আছে? সেখান থেকে অবশ্যই 490 টাকা দিয়ে তুমি কিনে নিতে পারবে। তুমি বলতে পারো একদিনে কি হবে, একদিনে অনেক কিছু সম্ভব, ঠিক আছে? তুমি চাইলে মন খারাপ করো না, কারণ ফার্স্ট পেপারে যারা খারাপ করেছো তারা অবশ্যই সেকেন্ড পেপার দিয়ে এটা পোষাবা। আর 1-2টা পরীক্ষা খারাপ হবে, যেটা সবার জন্য, তোমার একার জন্য খারাপ হয়নি। আর তোমার সামনের পরীক্ষাগুলো ভালো করতে হবে, কারণ যারা জিপিএ 5 চাও
3টাতেও যদি A+ না আসে তবুও তোমার GPA 5 আসবে। তবে এই ক্ষেত্রে তোমাকে তোমার যে 4th সাবজেক্ট ওটাতে খুবই ভালো করতে হবে, ওটাকে অবহেলা করা যাবে না কোনোভাবেই, যেটা হতে পারে কৃষি শিক্ষা, হতে পারে হায়ার ম্যাথ, যার যেটা আছে, অথবা ইকোনমিক্স কারো কারো ক্ষেত্রে, কারো গার্হস্থ্য অর্থনীতি, তো হ্যাঁ গার্হস্থ্য অর্থনীতি নাকি গার্হস্থ্য বিজ্ঞান আছে, যাই হোক, তো কারো কারো গার্হস্থ্য আছে। সো যেটাই হোক, মানে প্রতিটা সাবজেক্ট গুরুত্বপূর্ণ, কোনোটাকে অবহেলা করা যাবে না, কারণ GPA 5 অল ওভার মিলিয়ে হয়। আবার আইসিটিতে একটা সম্ভাবনা আছে যদি তুমি ভালো করো। সব কিছু মিলে আমি বলবো ভালো কিছু, হয়তো এটা তোমার জন্য পরীক্ষার একটা পরীক্ষা খারাপ হতেই পারে, তারপরে যে কমন আসে না এমনটা বলবো না। যেমন সিলেট বোর্ডে আমার সিন কমন এসেছে, আনসিন কমন এসেছে, চট্টগ্রাম বোর্ডে কমন এসেছে, ঢাকা বোর্ডে আমার যে সিনটা দিয়েছি এসেছে, ডায়লগ এসেছে, এখন কাজী নজরুল ইসলাম আসছে। ধরো সব তো আর এখানে কমন পড়বে না। এখানে ধরো তোমার কি বলে কমপ্লিটিং স্টোরি আননোন, তা আননোন তো এটা আমি কমন দিব করতে গেলে, আননোন মানে তো আননোনই, এটা তো সবার জন্যই আননোন। সো সব কিছু মিলায়া শেষ ভালো যার সব ভালো তার, ঠিক আছে? মন খারাপ করার কিচ্ছু নেই, ভালো থাকো সবাই।